ভাইরে ভাই, কলকাতার এই ঢাকা মেজবানের এত বেশি রিভিউ দেখছি যে এখানের খাবার অনেক ভালো এবং যারা হচ্ছে কলিং স্ট্রিট বা হচ্ছে মার্কেট স্ট্রিট এরিয়াতে থাকে তারা তো মাস্ট এই ঢাকা মেজবানের খাবার এসে ট্রাই করে। তো আমি যেখানে থাকি সেখান থেকে হচ্ছে অনেক বেশি দূরে ছিল, প্রায় 1 ঘন্টা। তারপরও আমি হচ্ছে এখানের খাবার ট্রাই করতে গেছি যে এত বেশি রিভিউ দেখলাম, এত মজা ওনাদের খাবার। তো এখানে আইসা তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ ওনাদের খাবারের এত ভ্যারাইটিস ছিল যেটা কিনা মানে নরমালি কলকাতার অন্যান্য খাবার রেস্টুরেন্টে থাকে না। যেহেতু একটু একটু করে ভিডিও করতেছিলাম, এখানের একটা ছেলে যে নাকি খাবার সার্ভ করে, তো সে আমাকে ভালো মতো দেখাইতেছিল, আপা এটা হচ্ছে এই মাছ, এই আইটেম আছে আমাদের এইখানে। তো এখানে ভর্তারও অনেক আইটেম ছিল, ভাজির অনেক আইটেম ছিল, মাছের অনেক আইটেম ছিল, আবার মাংসেরও অনেক আইটেম ছিল, যেটা হচ্ছে সচরাচর কলকাতায় এতটা অ্যাভেলেবেল না। আবার শাকও ছিল। তো এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগতেছিল। কলকাতায় কিন্তু গরুর মাংসের দামটা খুবই রিজনেবল। 1 প্লেট ফুল যদি নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 100 রুপি, আর হচ্ছে হাফ প্লেট নিলে 50 রুপি। তো কয়েকদিন যাবত হচ্ছে মাছ গরুর মাংস খেতে খেতে দেখা যায় এখন আর ইচ্ছেই করতেছে না। তো এখানে এসে আমি হচ্ছে মগজ ভুনা, বেগুন ভর্তা, কাচকি মাছ, লাল শাক এগুলো হচ্ছে আমি অর্ডার করছি। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমার খাবার যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছে, তো সেগুলো হচ্ছে আমি পার্সেল নিয়ে নিছি। এই 1 প্লেট ভাত আর 4টা আইটেমে হচ্ছে আমার 300 রুপির মতো নিছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমার 2 জন বাঙালির সাথে দেখা হয়েছিল। তো এর মধ্যে একজন আমাকে ভাবতেছিল যে আমি ওনার পরিচিত, তো আমার সাথে কথা বলতেছিল যে আপা ওই দিন না আপনার সাথে আমার দেখা হয়েছিল। আমি কই না আপা, আমি তো এদিকে আজকে প্রথম আসছি, এর আগে আসি নাই। তো যাই হোক, ওনার সাথে কথাবার্তা বলে তারপরে এখানে আমি বড়বাজারের দিকে আইসা পড়ছি। বড়বাজারের কথাও অনেক শুনছি। মেজবান থেকে এই বড়বাজার কিন্তু খুব একটা দূরে ছিল না, মোটামুটি কাছেই আছিল। তা আসার পরে এখানে দেখি যে অনেক ব্যাগের কালেকশন। তো এখানে লেডিস ব্যাগ গুলো বাংলা টাকায় হচ্ছে 350, 400, 450 এরকম দামে বিক্রি করতেছিল। তারপরে আমি ভিতরে ঢুকতে এখানে দেখি যে খুব সুন্দর সুন্দর 3 পিস দেখাইতেছিল। আর যারা দেখতেছিল ওনারা ছিল পাকিস্তানি। তো ওনারা হচ্ছে বিয়ের একটা প্রোগ্রামের জন্য সেম সেম কিছু ড্রেস আর কি খুঁজতেছিল। এগুলোর দাম ছিল 1600 রুপি, 1700 রুপি, 1500 রুপি এরকম আর কি, মানে বাংলা টাকায় 2200, 2300, 2400 এরকম পড়বে। এখান থেকে কিন্তু আমার একটা ড্রেস পছন্দ হয়ে গেছিল, কিন্তু ওনারা হচ্ছে ফাইনালি 3টা ড্রেস নেয়। তো নেওয়ার পরে দেখা যায় ওই ড্রেসটা, আমি বললাম ওই ড্রেসটা সেম আছে কিনা, তো প্রথম বলছিল যে আছে, তারপরে গোডাউনে যেয়ে চেক করে যে সেম ওইটা নাই। তারপর উনি অন্যান্য ড্রেস দেখাইতেছিল, কিন্তু আমার তো চোখে ওইটাই লেগে আছে। তারপর আর কি আমি দেখে ঠেকে চলে আসছি, কিন্তু ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর আসছিল। তারপর আমি এখন চলে গেছি শাড়ির দোকানে কিছু শাড়ির কালেকশন দেখার জন্য। এগুলো কিন্তু রিজনেবল প্রাইস ছিল। এগুলো হচ্ছে 500 রুপি, 600 রুপি এরকম টাইপের ছিল আর কি। বাংলা টাকায় হচ্ছে 800, 900 টাকার মতো পড়বে। দোকানদার মামারা কিন্তু বেশ আন্তরিক, আর কাপড়গুলো খুলে দেখাইতেছিল, কিন্তু আমি বললাম যে এত কষ্ট করার দরকার নেই, আপনি হচ্ছে পাশাপাশি এইভাবে রাখেন। তো যেই কালারটা আমার বেশি ভালো লাগবে সেটা হচ্ছে একটু খুলে দেখাইবেন আর কি। তো এই জন্য উনি পাশাপাশি আর কি এইভাবে রাখতেছিল। আরো কিছু শাড়ি দেখেছি, তো এর মধ্যে হচ্ছে আমি 2টা শাড়ি পছন্দ করছি। আমি পরে বলবো যে কোন 2টা শাড়ি নিচ্ছি। ওখানে কিন্তু পার্টি ড্রেস বা পার্টি শাড়ি খুবই গর্জিয়াস যেগুলো হয় বা বেশি দামের ওই টাইপের হচ্ছে কালেকশন ছিল না। সবই হচ্ছে এরকম মিডিয়াম রেঞ্জের মোটামুটি টাইপের কাপড় চোপড়, দামও হচ্ছে কম, এরকম টাইপের কালেকশন আসছিল আর কি। তো এইখান থেকে হচ্ছে আমার আরো কিছু শাড়ি মানে খুলে দেখাইতেছিল যে আরো ভ্যারাইটিস আছে। মানে ওনারা কোনো না নাই, বাংলাদেশে দেখা যায় যে মামার অনেক বিরক্ত হয়ে এত কাপড় চোপড় দেখে না নিলে বা এত দেখাইতেও চায় না। তো ওনারা এই দিক দিয়ে আবার দেখলাম যে কোনো বিরক্ত হয় না। তো এই পিঙ্ক কালার শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তো এইটাও কিন্তু আমি নিছিলাম। এটা ছেড়ে আরো 2টা শাড়ি নিছি। তো এটা আমার যেগুলো হচ্ছে পছন্দ হইতেছিল, তো ওগুলো বললাম যে একটু আলাদা করে রাখার জন্য। এই শাড়ির দোকানটাও কিন্তু বড় বাজারে আসছিল, আর আজকে কিন্তু বড় বাজারে আমি প্রথম আসছি, এর আগে আসা হয় না। তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম, একটু কনফিউজড যে কোনটা রেখে কোনটা নিব। অনেকগুলোই হচ্ছে আমার ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে সুতার কাজের মানে কিছু শাড়ি বের করে দেখাইতেছিল। তো এগুলো আমার অনলাইনে দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো শাড়িগুলো সরাসরি দেখতে এত বেশি সুন্দর আসছিল না। তো এই জন্য বললাম যে সুতার কাছে শাড়িগুলো রেখে দেন মামা, এগুলো হচ্ছে আমার কাছে তেমন ভালো লাগতেছে না। তো এই শাড়িটা হচ্ছে নিচে, এই জন্য বললাম এটা আলাদা রাখার জন্য। উনি আবার বেড কভার দেখাইতে চাইলো, 2টা বের করে দেখাইছো। তো আমি বললাম যে আজকে নিব না, যদি নেই পরবর্তীতে আমি আসবো আপনার দোকানে। এই 3টা শাড়ি হচ্ছে ফাইনালি আমার নেওয়া হয়েছে। তো বাইরে বের হয়ে দেখি আকাশ মেঘলা, বৃষ্টি আসবে প্রচুর। তারপরে আমি তাড়াতাড়ি হোটেলে চলে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।